হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকনোলজি আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, আসলে তাই। সো পূর্বের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। সো আসলেই আজকে আমি বিং যে ওয়েবমাস্টার টুলটা রয়েছে সেই টুলসটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বিংয়ের অফিসিয়ালি একটা টুল এবং এই অফিসিয়ালি বিং কেন আমরা ইউজ করবো ডিটেল আমরা প্রজেক্টের মাধ্যমে দেখলেই বুঝতে পারবো। সো চলুন আমরা প্রজেক্টটা নিয়ে কথা বলি। সো দেখতে পাচ্ছেন আজকে আমি আমার প্রজেক্টের ডিটেল লিখে রেখেছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিং ওয়েবমাস্টার টুল অল সেটিং অ্যান্ড গেইন বিং সার্চ ট্রাফিক, অর্থাৎ বিং যে সার্চ কনসোলটা রয়েছে বা সার্চ ইঞ্জিনটা রয়েছে সেখান থেকে ট্রাফিক পাওয়ার জন্য আমাদের বিং যে ওয়েবমাস্টার টুলটা রয়েছে সেটা ইউজ করতে হবে। সো এখন আমরা ডিটেলে চলে যাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ বিং ওয়েবমাস্টার। সো গুগল সার্চ কনসোল যেরকম রয়েছে, অর্থাৎ সার্চ থেকে ট্রাফিক পাওয়ার জন্য, গুগল সার্চ থেকে ট্রাফিক পাওয়ার জন্য আমরা সার্চ কনসোল ইউজ করে থাকি। সেমভাবে বিং যে সার্চ ইঞ্জিনটা রয়েছে সেখান থেকে ট্রাফিক পাওয়ার জন্য আমাদের বিং ওয়েবমাস্টার টুলটার প্রপার ব্যবহারটা জানতে হবে, ঠিক আছে। দেন নেক্সট যে পয়েন্টটা আমি আপনাদের জন্য লিখে রেখেছি সেটা হচ্ছে হোয়াই ইউজ বিং ওয়েবমাস্টার। সো আমি পূর্বে আপনাদের বললাম বিং ওয়েবমাস্টার টুল আমরা ইউজ করব শুধুমাত্র বিং থেকে ট্রাফিকের জন্য। যারা আপনারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তারা অবশ্যই এই বিং টুলটা আপনারা ইউজ করবেন, ওয়েবমাস্টার টুলটা ইউজ করবেন, তাহলে আপনারা গুগলের পাশাপাশি বিং থেকেও আপনারা ট্রাফিক পাবেন। তাছাড়াও ইয়ান্ডেক্স রয়েছে, তারপরে আপনাদের ডাকডাকগো রয়েছে, এই যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে পপুলার, এগুলো থেকে যদি আপনারা প্রপারভাবে কাজ করতে পারেন, তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা সার্চ থেকে ভালো পরিমাণে ট্রাফিক পাবেন এবং 100% আমি আপনাকে এই গ্যারান্টিটা দিতে পারি। সো এখন কথা হচ্ছে হাউ টু ইউজ বিং ওয়েবমাস্টার। সো কীভাবে আমরা প্রপারলি একবার এ টু জেড বিং ওয়েবমাস্টার যে টুলটা রয়েছে সেটা ব্যবহার করব এবং আমাদের যে ব্লগের কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা বিংয়ে ইন্ডেক্স করব, সেই ডিটেল প্রসেসটা আমরা দেখবো এখন। সো চলুন আমরা সর্বপ্রথমে চলে যাই আমাদের যে ব্লগার রয়েছে সেই ব্লগারের ড্যাশবোর্ডে। সো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি নতুন একটা ব্লগ আপনাদের জন্য খুলে নিয়েছিলাম পূর্বে ভিডিওতে, জাস্ট গুগলের যে সার্চ কনসোল সেই শেডিংটা ঠিক করার জন্য, ঠিক আছে। দেন এইটা দিয়ে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা বিংয়ের যে টুলটা সেটার সেটিংটা করবেন। সো সর্বপ্রথমে আপনার যে ব্লগটা বা ব্লগারটা রয়েছে, যে ওয়েবসাইটটা অর্থাৎ যেটাই বলুন না কেন, সেটা সম্পূর্ণ একটা নতুন ব্রাউজারে আপনারা কানেক্ট করে নেবেন, অর্থাৎ এমন ব্রাউজার যে ব্রাউজারে আপনার অন্য কোনো মেইল লগ ইন থাকবে না, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে, না হলে আপনারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে, জটিলতায় পড়তে পারেন। সো চলুন আমরা সর্বপ্রথমে গুগলে গিয়ে সার্চ দিব বিং ওয়েবমাস্টার লিখে। সো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই যে সার্চের যে টুলসগুলো রয়েছে বা সেটিংসগুলো রয়েছে এগুলো যদি আপনারা একটু যদি ভুল করেন তাহলে কিন্তু তাদের যে অ্যালগোরিদমটা সেটা আপনার পোস্টগুলোকে ইন্ডেক্স করবে না, ঠিক আছে। সো অবশ্যই আপনারা এই জায়গাটা ভালোভাবে করবেন, কারণ এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এখান থেকে সর্বপ্রথমে আপনারা বিং ওয়েবমাস্টার লিখে গুগলে সার্চ করবেন, করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিং ওয়েবমাস্টার টুলস। সো প্রথম যে সাইটটা রয়েছে www.bing.com, এই সাইটটাতে আপনারা চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন bing.com ওয়েবমাস্টার /tools that about, দেন এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে গেট স্টার্টেড বাটনে প্রেস করবেন, ঠিক আছে। যারা মোবাইল দিয়ে কাজটা করতে যাচ্ছেন তারা অবশ্যই ডেস্কটপ মোডটা আপনারা অন করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে গুগল দিয়ে আপনারা লগ ইন করবেন, যেহেতু আপনার যে ব্লগটা সেটা গুগলে রয়েছে। সো এখান থেকে আমার মেলটা এখানে দেখাচ্ছে লগ ইন ছিল, সো আমরা জাস্ট মেইলটার উপরে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন আবারও কন্টিনিউ। সো আমাদের কাছে যে অ্যাক্সেসটা চাচ্ছে সেই অ্যাক্সেসটা আমরা দিব এখানে। সো দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বিং ওয়েবমাস্টার টুলস, সো গেট স্টার্টেড বাই এডিটিং ইউর সাইট অ্যান্ড ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন বিং, অর্থাৎ বিং থেকে আমাদের ট্রাফিক পাওয়ার জন্য এখানে বিংটাকে প্রপারভাবে কানেক্ট করতে বলতেছে। সো এখানে দুইটাভাবে আমাদের কানেক্ট করা যেতে পারে, এক হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাড ইউর সাইট ম্যানুয়ালি, অর্থাৎ ম্যানুয়ালি আমাদের যে সাইটটা রয়েছে সেই সাইটের ডোমেইনটা এখানে দিয়ে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। সো চলুন জাস্ট এখানে গুগল সার্চ কনসোল যে রয়েছে সেটা দিয়ে আমরা কানেক্ট করার চেষ্টা করবো। এখানে আপনারা ইম্পোর্ট বাটনে প্রেস করবেন, করার পরে সো আপনারা এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল দিয়ে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফিটনেস অ্যাড ইউর সাইট এখানে। সো আমরা এখান থেকে স্কিপ ভেরিফাই লেটারে প্রেস করব। সো এখান থেকে প্রোটেক্টিং ভেরিফিকেশনে ক্লিক করব, ঠিক আছে। সো আবার এখানে চলে আসছে, অর্থাৎ কোনোভাবে স্কিপ করার অপশন নেই, আমরা এখানে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন উপরেরটা একটু জটিল, অর্থাৎ XML যে ফাইলটা রয়েছে সেটা আমরা স্কিপ করব। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন HTML মেটা ট্যাগ, সো এইটা আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে HTML মেটা ট্যাগ, এখানে এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটাকে আপনারা পুরোটা কপি করবেন, ঠিক আছে। সো এই যে ট্যাগটা রয়েছে এটাকে আপনারা কপি সেকশনে ক্লিক করলে কপি হবে, এবং কপি করার পরে এটা চলে যাবেন আপনার যে ব্লগ রয়েছে সেই ব্লগের থিম সেকশনে।
ঠিক আছে, আমরা এখান থেকে থিম সেকশনে চলে যাব। তো থিম সেকশনে যাওয়ার পরে সো আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এখানে আপনারা একটু পড়ে নিতে পারেন। সো অবশ্যই আপনারা এখানে মার্ক করবেন, সেটা হচ্ছে HTML মেটা ট্যাগ। ঠিক আছে, HTML মেটা ট্যাগটাকে আপনারা কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মেটা ট্যাগ, এটা কোথায় ইম্পোর্ট করতে হবে, হেড ট্যাগের নিচে, হেড ট্যাগের নিচে ইম্পোর্ট করতে হবে। সো এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ব্লগার যে থিম সেকশনটা রয়েছে, থিম সেকশনে চলে আসার পরে এখান থেকে জাস্ট আপনারা কাস্টমাইজ অপশানে প্রেস করবেন। সরি, আমরা ব্যাকে প্রেস করবো। এখান থেকে জাস্ট আইকনটাতে, ডাউন আইকনটাতে ক্লিক করে এডিট HTML এ ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে চলে আসবে আমাদের যে থিম সেকশনটা সেটা। সো এখান থেকে আপনারা একটু নিচের দিকে হেড সেকশনটা খুঁজে নেবেন। ঠিক আছে, সো হেড সেকশনটা খোঁজার জন্য আপনারা জাস্ট এই যে এখানে সার্চ অপশনটা চলে যাবেন। আমি Ctrl+F প্রেস করলাম, জাস্ট আমি এখান থেকে হেড লিখবো, HEAD। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন হেড ট্যাগ, এই যে এখানে এটা আমাদের ফার্স্ট হেড ট্যাগ। সো এটার নিচে আমরা একটু গ্যাপ প্রেস করব, অর্থাৎ এন্টার করে আমি নিচের দিকে নিয়ে আসলাম। সো নিচের দিকে আনার পরে এই যে কোডটা এখানে আপনারা পেস্ট করে দিয়ে এখানে জাস্ট এই যে আইকনটা রয়েছে সেভ আইকন, সো সেটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল। দেন আমরা ব্যাকে প্রেস করব। ঠিক আছে, দেন আমাদের যে এই যে টুলসটা রয়েছে, সো এখান থেকে আমরা এখান থেকে ভেরিফাই সেকশনে ক্লিক করব। একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই সেটিংসগুলো খুবই মানে হার্ড, মানে এক কথায় বলতে গেলে। সো এখানে কোনো প্রকারে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার যে সার্চ কনসোলটা রয়েছে সেটা ঠিকভাবে কাজ করবে না। সো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউর সাইট হ্যাজ বিন অ্যাডেড টু ইউর ব্লগ। সো এখানে বিংয়ে এটা অ্যাড হয়ে গেছে, দেন এটাকে আমাদের আর কোনো কাজ নেই। সো এখানে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন https, এখানে fitnesstricks24.blogspot.com এখানে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সার্চ কনসোলের মতো একটা ইন্টারফেস, কিন্তু এটা বিংয়ের ইন্টারফেস। এখন পরবর্তীতে আপনারা যতবারই এখানে লগ ইন করবেন অটোমেটিকলি এটা চলে আসবে হোম পেজটা। কিন্তু এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এটা আপনারা ইউজ করবেন কিভাবে, এখানে পোস্টকে কিভাবে আপনারা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্টটা পাঠাবেন। ঠিক আছে, সাপোজ আমার একটা, এখানে আমি পোস্টে চলে আসলাম। সো পোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পোস্ট রয়েছে, আমি এই পোস্টটাকে বিংয়ে ইন্ডেক্স করাতে যাচ্ছি। সো আপনারা এখান থেকে ভিউয়ে চলে যাবেন। সো এই যে আমার যে পোস্টটা রয়েছে, সো এটাকে আমি বিংয়ে ইন্ডেক্স করাতে চাচ্ছি। সো ইন্ডেক্স করার জন্য আমি এটা জাস্ট একটা ডেমো আপনাদের একটা ক্রিয়েট করে দিয়ে দেখিয়েছিলাম পূর্বের জন্য, এই জন্য এখানে পোস্টে তেমন কিছু নাই। সো আপনারা জাস্ট এই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আসার পরে এখানে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে ইউআরএল ইন্সপেকশন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। বা সাইডে দেখতে পাচ্ছেন ইউআরএল ইন্সপেকশন। সো এখানে আসার পরে আপনাদের যে লিঙ্কটা রয়েছে সেটাকে আপনারা এখানে ইনপুট করবেন। করার পরে জাস্ট এখানে ইন্সপেক্টে ক্লিক করবেন। সো ইন্সপেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল নট ডিসকভার্ড, মানে আপনার যে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু বিংয়ে নেই। সো সেক্ষেত্রে আমরা এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং বাটনে প্রেস করব। সো এটা দেখতে পাচ্ছেন যে আর ইউ শিওর টু সাবমিট ইউর ফলোইং দিস ইউআরএল ফর ইন্ডেক্সিং, অর্থাৎ আপনি এটা কি ইন্ডেক্সিং করতে চান। অবশ্যই আমরা এটাকে ইন্ডেক্সিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা সাবমিট সেকশনে ক্লিক করবেন। সাবমিট সেকশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস ইউআরএল সাবমিটেড, উই আর রিভিউ ইন দিস ইউআরএল অ্যান্ড সাবমিট। সো এটাকে রিভিউয়ে থাকবে, তারপরে এটা অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়ে যাবে। সো এখানে কিন্তু ইন্ডেক্সিং এর রিকোয়েস্ট করার পরে আপনাদের কাজটা কিন্তু শেষ হয়নি। আপনারা জাস্ট এখানে নিচের দিকে চলে আসবেন ইউআরএল সাবমিশন। সো ইউআরএল সাবমিশনে আসার পরে আপনার যে ইউআরএল সাবমিশনটা রয়েছে, সো এখান থেকে আপনারা দেখতে পাবেন। সো আজকে আমরা এটাকে সাবমিট করেছি। ঠিক আছে, সো আপনাদের প্রত্যেকটা ইউআরএল পোস্ট, আপনাদের ব্লগে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টকে আপনারা এভাবে বিংয়ে ইন্ডেক্স করার চেষ্টা করবেন, অর্থাৎ রিকোয়েস্ট করবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার বিংয়ে পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছে। দেন আপনারা সার্চ প্রিফারেন্সে আসলে আপনারা এখান থেকে অটোমেটিকলি কতগুলো ট্রাফিক আসছে, কতগুলো ইমপ্রেশন আসছে, অটোমেটিকলি আপনারা বিষয়গুলো দেখতে পাবেন। এই হচ্ছে গুগল না, বিং ওয়েবমাস্টার টুলসের যে সার্চের যে সেকশনটা রয়েছে সম্পূর্ণ, অর্থাৎ কমপ্লিট একটা টিউটোরিয়াল। সো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা ইয়ান্স এবং ডাকডাকগো নিয়েও যদি ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ডিটেল ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।